আজকের লেকচারে আমি আলোচনা করব ব্যানার্স হার্ট বলতে কি বোঝায়। তো ব্যানার্স হার্ট বলতে কি বোঝায় তা বোঝার আগে আমাদের বুঝতে হবে সাধারণত হার্টের মধ্যে দুই ধরনের কি হয়ে থাকে, রক্ত প্রবাহিত হয়ে থাকে। একটি অক্সিজেনযুক্ত রক্ত এবং আরেকটি ডিঅক্সি বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। সাধারণত আমরা জানি বেইনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি প্রবাহিত হয়ে থাকে, কারণ এই জন্যেই বেইন বা শিরার মধ্যে আমরা কিন্তু দেখতে পাই ব্ল্যাকিশ টাইপের কি ব্লাড, এবং আমাদের যে ধমনী বা কি আর্টারি আছে, আর্টারির মধ্যে আমরা কিন্তু যে রক্তটা প্রবাহিত হয় সেই রক্তটা কিন্তু হয়ে থাকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তো এই যে আমাদের হার্টের মধ্যে দুই ধরনের রক্তই কি হচ্ছে প্রবাহিত হয়ে থাকে, কিন্তু আমরা মাছের ক্ষেত্রে যদি দেখতে পাই, মাছের ক্ষেত্রে শুধুই মাত্র হৃৎপিণ্ডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি হয়ে থাকে, প্রবাহিত হয়ে থাকে। আর যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই শুধু প্রবাহিত হয়ে থাকে মাছের হৃৎপিণ্ডে, আর এই জন্যে মাছের হৃৎপিণ্ডকে আমরা কি বলতেছি, ব্যানাস হার্ট বলতেছি। তো ব্যানাস হার্ট কেন বলতেছি আমরা, কারণ ব্যানাস শব্দটা আসছে কি বেইন থেকে, বেইন মানে শিরা। আর আমরা জানি কি একটু আগে আমরা বলেছি বেইনের মধ্যে সাধারণত কি হয়ে থাকে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা কি ডিঅক্সি রক্ত প্রবাহিত হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে মাছের হৃৎপিণ্ড কি ব্যানাস হার্ট, কারণ কি শিরার মধ্যে সাধারণত যে ধরনের রক্ত থাকে সেই রক্তটাই শুধু কি হৃৎপিণ্ডে পাওয়া যায় মাছের ক্ষেত্রে। তো এটা সাধারণত রুই মাছের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। তো ব্যানাস হার্ট সম্বন্ধে আমরা জানলাম। ইনশাল্লাহ আমরা আগামী লেকচারে আরও নতুন কিছু জানতে পারবো। আল্লাহ হাফেজ।